কতগুলো বিস্কুট হয়েছে দেখুন, কি দারুণ হয়েছে। বেশ কি দারুণ দেখতে লাগছে, আর ডিজাইন কি দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডের প্রতিদিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। আজ একটা দারুণ স্বাদের মুচমুচে খাস্তা বিস্কুট রেসিপি আপনাদের সামনে শেয়ার করব মাত্র 10 মিনিটে। আর এই বিস্কুটটা বাচ্চা বড় সবাই খুব খুশি করে খেতে বাড়িতে পছন্দ করবে। তাই আজ আমি বিস্কুট তৈরি করতে চলে এসেছি মাত্র 10 মিনিটে। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি দেখতে ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ আমি বিস্কুট তৈরি করব কিভাবে আপনারা দেখুন। খুব সহজে এই বিস্কুটটা আমি তৈরি করব। বন্ধুরা, আজ আমি যে বিস্কুটটা তৈরি করব আটা ময়দা দিয়ে, দু রকম দিয়ে, আটা আর ময়দা দিয়ে। আপনারা চাইলে পুরো আটা দিয়ে কিংবা পুরো ময়দা দিয়েই বানাতে পারেন। আমি আটা ময়দা দুটোই নিয়েছি, তাতে বিস্কুটটা খেতে বেশ ভালো লাগবে। এখানে বাটির মাপ করে নিয়েছি, 1 বাটি নেব আটা। এটা গম ভাঙানো আটা নিয়েছি আমি। আর 1 বাটি নিয়েছি ময়দা। আর এই আটা ময়দা তো প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে আমি বাটির মাপ করে এই বাটির হাফ বাটি নিয়েছি সুজি। আর বাড়িতে নারকেল কুড়ে নিয়েছি, কিছু নারকেল কোড়া দিয়ে দেব। বিস্কুটটার টেস্ট হবে, খেতেও বেশ ভালো লাগবে। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ, এই শুকনো উপকরণগুলো বেশ ভালো করে আমি একটু মিশিয়ে নেব। বেশ ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি আমি। এখন একটু তেল দেব ময়াম দেওয়ার জন্য। এখানে 2 থেকে 3 চামচ দিলেই হবে মাপ করে। দিয়ে বেশ একটু ভালো করে ময়াম দিতে হবে। অনেকক্ষণ ধরে একটু বেশ এইভাবে ডলে ডলে একটু ময়াম দিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি বেশ ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। আর এই দেখুন কতটা কি দারুণ একটা ডেলা পেকে যাচ্ছে। এইভাবে হাত দিলে ভেঙে যাবে। এইভাবে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আর একটা কথা বলি, আমি এখানে নারকেল কুড়ে একটু শুকিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে ড্রাই কোকোনাট কিনতে পাওয়া যায়, দিতে পারেন, বা সরাসরি বাড়িতে নারকেল থাকলে কুড়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু আমি এবারে এই যে আটা ময়দার ডোটা তৈরি করব, জল দেব না। এখানে একটা বাটি আমি নিয়েছি চিনি। চিনির মধ্যে দিয়ে দেব দুধ। দুধ আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, গরম দুধ নয়, ঠান্ডা দুধ। এই দুধের মধ্যে চিনি দিয়েছি। একটু চিনিটা যাতে গুলে না যায়, এই রকমই ডেলা ডেলা থাকবে। আর এইভাবে একটু একটু করে দেব, দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে দেব। মাখাটা বেশ ভালো করে নিতে হবে। একসঙ্গে দেব না, এইরকমই একটু একটু করে দিলে চিনিটা গোটা গোটা থাকবে। আর প্রত্যেক বিস্কুটের সঙ্গে গালে পড়লে খেতে বেশ ভালো লাগবে। আমি এখানে দুধ দিয়েছি, আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, কারণ দুধ দিলে বিস্কুটের স্বাদটা বেশ ভালো আসবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা, এই দেখুন আমার এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে। আর কতটা শক্ত করে মেখেছি আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এর থেকে বেশি নরম করলে হবে না, কারণ এই বিস্কুটটা বেশ খাস্তা হবে একটু শক্ত করে মাখলে। ওই জন্য আমি একটু শক্ত করে মেখেছি। এবার আমি লেচি কেটে নেব। যেমন আমরা রুটি করি তার থেকে বেশ বড় বড় করে একটু লেচি কেটে নেব। এখানে আমি 4টে লেচি করেছি। বেশ ভালো করে গোল করে নেব, একটু হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে।
এখানে আমি 4টে লেচি করেছিলাম, লেচিগুলো বেশ ভালো করে গোল করে নিয়েছি। আর এই দেখুন গোল করে নিয়েছি, এখন আমি বেলে নেব। বন্ধুরা এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের মধ্যে এই যে লেচি কেটেছিলাম একটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে একটু হাতের সাহায্যে চেপে দিয়েছি, দিয়ে এবার এই প্লাস্টিকের উপর দিয়ে আমি এইভাবে বেলে নেব। এবার আমি এইভাবে বের করে নেব। আর এই দেখুন আমি খুব মোটাও করিনি, খুব পাতলা করিনি। আর এই চারধারে এইভাবে ফেটে ফেটে গেছে, কোনো অসুবিধা নেই। বিস্কুটটা বেশ খাস্তে হবে, খেতেও বেশ ভালো লাগবে। একটু গোল করে নেব এইভাবে ঘুরিয়ে। এখানে একটা গ্লাস নিয়েছি আমি, এই ধার কানা দেখে একটু বেশ ধার থাকবে, একটা জাবডারা কোটোর মুছি টুচি নিলেও হবে। আমি এই গ্লাস নিয়েছি, এইভাবে চেপে চেপে বিস্কুটগুলো কেটে নেব। এই একই রকমভাবে আমি বিস্কুটগুলো কেটে নিয়েছি। এইভাবে তুলে নেব। আর এই দেখুন কি দারুণ হয়েছে। এগুলোও ফেলবো না, এগুলো আবার একই রকমভাবে বিস্কুট তৈরি করে নেব। এইভাবে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব। কি দারুণ হয়েছে দেখুন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আবার আমি এগুলো ফেলবো না, আবার বিস্কুট একই রকমভাবে তৈরি করে নেব। বন্ধুরা বিস্কুট সব একই রকম শেপ করে কেটে নিয়েছি, এখন আমি একটু করে ডিজাইন করে নেব। এই যে গ্লাসের ধার দিয়ে এইভাবে একটু একটু করে ডিজাইন তৈরি করে নেব। এই দেখুন কি দারুণ হয়েছে দেখুন। আবার একটা করে নেব। আবার একটা তৈরি করে নিয়েছি। এই রকমই আমি সবগুলো বিস্কুট একটু করে ডিজাইন করে নেব। আপনারা চাইলে ডিজাইন নাও করতে পারেন, এই রকমই প্লেন রাখতেও পারেন, কোনো অসুবিধা নেই। একটু ডিজাইন করলে দেখতে ভালো লাগে আর বাচ্চারা বেশ খেতেও খুশি হবে, সেই জন্য আমি একটু ডিজাইন করছি। বন্ধুরা এই দেখুন আমি 1 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়েছি, মোট 2 বাটি আটা ময়দায় কত বিস্কুট হয়েছে। এই দেখুন বিস্কুটগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা কড়া বসে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল একটু হালকা গরম হয়েছে। এখন বিস্কুটগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। তেল খুব বেশি গরম করব না, হালকাই গরমে দেব। এইভাবে একটু করে তেল ছিটিয়ে ছিটিয়ে উপরে দেব। একটু হতে সময় লাগবে। বন্ধুরা এই দেখুন কি দারুণ ফুলছে, আর 1 পিঠ করে হয়ে গেছে, আমি উল্টে দেব। আর এই দেখুন কি দারুণ দেখতে লাগছে দেখতে। এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। বন্ধুরা এই বিস্কুটগুলো হয়ে গেছে, একে একে আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর এই দেখুন কি দারুণ দেখতে হয়েছে রে।
কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, কি দারুণ হয়েছে দেখুন। এইভাবে আবার আমি কিছু বিস্কুট ভেজে নেব। সব বিস্কুটগুলো এই একই রকমভাবেই আমি ভেজে নেব। বন্ধুরা একে একে সব বিস্কুট ভেজে নিয়েছি, এটাই আমার লাস্ট ভাজা। সবগুলো আবার একই রকম ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, 2 বাটি আটা ময়দায় কত বিস্কুট তৈরি হয়ে গেছে, আর কি দারুণ হয়েছে দেখুন। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাবো। এই দেখুন, আর কতটা নরম দেখুন একদম। বাচ্চারা তো এইভাবে একবার বাচ্চাদের সামনে দিলে বেশ মজা করে খেয়ে নেবে। দারুণ খেতে হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারা একবার বাড়িতে বিস্কুট ট্রাই করে দেখবেন। মাত্র 10 মিনিট সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। বাড়িতে তৈরি করে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা এইভাবে বিস্কুট তৈরি করে 2 থেকে 3 মাস এইরকমই কন্টেনারে ভরে রাখতে পারবেন, অনেক দিন ধরে খেতে পারবেন। আর কি দারুণ কন্টেনারে ভরে রেখেছি দেখুন। এইভাবে ঢাকা দিয়ে রাখলে অনেক দিন থাকবে।